আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পরে আজকে ব্লগ দিচ্ছি। অনেকটা গ্যাপ ছিল, অনেকগুলো কারণ ছিল। তা যাই হোক, আজকে আমি আর আমার ওয়াইফ এবং আমার সাথে আরও অনেকজন ছিল। তা আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি আউটিংয়ের জন্য। তা আজকে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে কেউখালী এবং মহিষাদল। তা বালি থেকে আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে শীতের সকালে। তা আমরা বাই রোড ধরে এগিয়ে যাচ্ছিলাম। বালি থেকে অনেকটাই এগিয়ে গেছি আমরা এই মুহূর্তে। তা চারদিকে শীতের সকালে চারদিকের দৃশ্যগুলো ছিল অপরূপ একদম। একটা আলাদা ফিলিংস হচ্ছিল। সঙ্গে ছিল একটু গান শুনতে শুনতে আমরা যেতে যেতে কোলাঘাটের একদম কাছে চলে গেলাম। কোলাঘাটটা আমার খুবই ভালো লাগে। কোলাঘাটের এই দৃশ্যটা যেন একটা আলাদা একটা আবেগ সবসময় জড়িয়ে থাকে। তা কোলাঘাটে ঢুকেই আমরা ফার্স্ট ব্রেকফাস্টটা করি এবং সেখান থেকে আমরা আবার রওনা হই গেউখালির উদ্দেশ্যে। তা গেউখালী কোলাঘাট পেরিয়ে আমরা গেউখালির দিকে ক্রমশ যত এগোচ্ছি ততই যেন ভালো লাগাটা যেন বেড়ে যাচ্ছিল। চারদিকে সবুজ প্রকৃতি, যেটা আমার সবসময় দেখতে ভাল লাগে। একটা আলাদা অনুভূতি মনের মধ্যে হয়। তা আমি সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমরা চলে এলাম মহিষাদল রাজবাড়িতে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মহিষাদল রাজবাড়ি। তা আমরা এই রাজবাড়ির গেট দিয়ে প্রথমে এন্ট্রান্সের দিকে ঢুকলাম। তা ঢুকতেই যেটার একটা সরু রাস্তার পাশে দুধারে গাছ, একটা গ্রাম্য একটা পরিবেশ অসাধারণ লাগে। এটা দেখতে দেখতে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। দেন সামনেই ছিল হচ্ছে মহিষাদল রাজবাড়ির একটা মন্দির। এখানে এই মন্দিরটা হলো গোপাল মন্দির। এখানে সবাই গোপালকে পুজো দেয়। তা আমরাও দেখলাম। তারপর ঢুকলাম আমরা হচ্ছে মহিষাদল রাজবাড়িতে। তা রাজবাড়ির ভেতরে ক্যামেরা একদম অ্যালাউ ছিল না। তার জন্য বাইরে থেকে যতটা আর কি ভিডিও করা যায়। আর এখানে আমার ওয়াইফ বসে একটুখানি ফটো শ্যুট করছিল। তা আমাকে বলেছিল একটু ভিডিও করে দিতে, তা ভিডিও করছিলাম। তা খুবই ভালো জায়গাটা, বসার জায়গাটা খুবই সুন্দর। ওখানে বসে চা স্ন্যাক্স খাওয়া যায়। তা ওই রাজবাড়ির একটা আলাদা একটা গল্প। তারপরে আমরা চলে এলাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানেই আমাদের গেউখালির, এটা হলো গেউখালিতে আমরা এখানে স্টে করেছিলাম। তা নাইট স্টে করিনি, আমরা আবার সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম। তা এই হোটেল থেকে ভিউটা জাস্ট আলাদাই ছিল। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা হোটেল। তাও হোটেল থেকেই মানে চারদিকটা নদীর দৃশ্যটা জাস্ট আলাদা রকম ছিল। আর এই জায়গাটা তো ফ্যাবুলাস। দুজনে বসেছিলাম অনেকক্ষণ। ভিডিও শ্যুট করার কেউ ছিল না, তার জন্য ফ্রন্ট থেকে ভিডিও শ্যুট করতে পারিনি আমরা। জাস্ট এখানে বসে যেন সময়টা কখন যে 3-4 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। দূরের থেকে খালি জাহাজগুলো আসছিল আর জোয়ারটাও তখন হচ্ছিল। দেখতে একটা আলাদা মাত্রা লাগছিল। একটা মানে ওই ইয়াটা বসলে যে একটা যে ফিলিংস আলাদা, সেটা অন্যরকম একটা ফিলিংস। কানে একটা হেডফোন দিয়ে নিজেদের ভালো লাগার গানগুলো শোনা। আমরা তো দুজনে গান শুনছিলাম, বেশ ফসিলসের গান শুনছিলাম, কিছু রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম। বেশ একটা মানে আলাদা মাত্রা যোগ করে। জায়গাটা মানে হচ্ছে জাস্ট অন্যরকম একটা শান্ত, কোনো কোলাহল নেই চারদিকে। আর এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে তো মানে নিজেরা হারিয়ে গেছিলাম। অন্যরকম একটা অনুভূতি। মাটির রাস্তা, চারদিকে দুদিকে গাছ ভর্তি, সবুজে ঘেরা পুরো একদম। আর যখন বড় বড় জাহাজগুলো যাচ্ছিল নদীর বুক চিরে, তা আলাদা একটা ব্যাপার ছিল। যাক, এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার পাশে দেখো।